ভাই আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান আরো অনেক কিছু হয়ে যাবে। আমার মা বাবাকে এই ৪-৫টা বছর ধরে খাওয়া খরচ ছাড়া আর কিছুই দিতে পারিনি। স্বপ্ন ওনাদেরকে অনেক দেখিয়েছিলাম, কিছুই করে দিতে পারিনি। লক্ষ্মী বানাবে লক্ষ্মী? লক্ষ্মী এখন কোথায়? লক্ষ্মী তখন প্যাঁচা হয়ে গেছে। তো লক্ষ্মী প্যাঁচা না, ভুতুম প্যাঁচা। বাবা গো, কন্ট্রোভার্সি আবার শুরু। ভিউ, সাবস্ক্রাইবার্স, রোস্টারদের কামাই আবার শুরু, কন্ট্রোভার্সি আবার শুরু। যাই হোক, ভিডিও স্টার্টিং এ একটা কথাই বলবো যে ভাই আমি না বুঝতে পারছি না এখানে এটা কন্ট্রোভার্সি হচ্ছে, ব্রেকআপ স্টোরি হচ্ছে, ডিভোর্স স্টোরি হচ্ছে না অ্যালুমিনি স্টোরি হচ্ছে। এ বলছে আমি এটা দিয়েছি, ও বলছে আমি এটা দিয়েছি, আমি এটা দিতে পারিনি, ওটা দিতে পারিনি। এই নিয়ে পাবলিক তো সেই মজায়, একবার এর ভিডিও দেখে একবার মিলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ কি বলছে, ও কি বলছে, এ কি বলছে, ও কি বলছে, গল্প। মুছে ফেলো সব মায়া, ভুলে যাও সব স্মৃতি। মানুষ হলো বহুরূপী, মনে রাখলেই নিজের ক্ষতি। হ্যাঁ, তো তোকে মনে রাখতে বলছে কে? ভুলে যা, ভুলে গিয়ে নিজের লাইফে আগা, নিজের লাইফে গ্রো কর, নিজের লাইফে এমন কিছু কর যেন ভালো থাকিস। এই দুদিন পর পর মুছে ফেলো মায়া, পরে নাও ছায়া, এইসব কি হচ্ছে ভাই? মানে আমি একটা জিনিস বুঝি না, নিব্বানি বিক্রি কেন করছিস তোরা? ও একটা পোস্ট করে, এ একটা পোস্ট করে, ওকে ডেডিকেট করে একটা পোস্ট করে, এ কে এগুলা যখন 7-8-এ পড়তাম না, যখন 7-8-এ পড়তাম তখন এরকম টাইপের স্টুডিও, যখন কথা কাটাকাটি হইতো স্ট্যাটাস দিতাম, আমাকে বোঝার লোকের বড় অভাব। এই অবস্থা হচ্ছে এখানে ভাই। নিব্বা নিব্বির থেকে মনে পড়লো, মালগুলো তো নিব্বা নিব্বি গিরি করে উঠছে টিকটকের আমলে। নিব্বা নিব্বি তো এরা। বাবা ভুল 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 ভিডিও চালিয়ে ফেলছি, সরি গাইস, সরি। ভুল ভিডিও চালিয়ে ফেলছি, ভুল করে এডিট করার সময় অনেক সময় প্রবলেম হয়ে যায়, তো ভুল ভিডিও চালিয়ে ফেলছি। এবার দেখো আসল ভিডিও। দুটো পাখি ডালে ডালে, হাওয়াদের তালে তালে, ডাল ভেঙে পড়ে গেছে। গাছটা মনে হয় কচু গাছ ছিল, কচু গাছে দুটো পাখি বসছে, ডাল ভেঙে পড়ে গেছে। এখন এই পাখি আলাদা, ওই পাখি আলাদা, গাছটা মাঝখান থেকে মরে গেল। এই কিছুদিন আগে দিদির সঙ্গে মারামারি, কাটাকাটি, ঝামেলা, মুখ ফাটিয়ে দিল, দৌড়াদৌড়ি করলো। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। এই তোর বর ঘুষ খাইয়ে সরকারি চাকরি পেয়েছে, এই সেই এই সব চললো। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাই কি না, আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? এখন যাই না হঠাৎ করে কি হলো, দিদির সাপোর্টে চলে গেল, প্রীতির এগেস্টে চলে গেল। ভাই এখানে হচ্ছেটা কি? পুরো বাংলা সিরিয়াল। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, আমার রক্তে একবার আমায় মেরেছো, আর সেটা আমার মনে হয় ভাই ভালো করেছে। এই মানুষটার জন্য এত কিছু করছিস সালাম। এই যে বললাম আমার রক্ত আমাকে মেরেছে, কিছুদিন আগে রক্তের সাথে মারামারি করে নিয়ে, মানে দিদির সাথে আর কি, রক্তের সম্পর্কের সাথে মারামারি করে নিয়ে গাইস মারছে, আমাকে মারছে, দেখো আমাকে বটিতে কেলাচ্ছে। এখন রক্ত ভালো হয়ে গেল, প্রীতি খারাপ হয়ে গেল। ধরো ভিডিওটা আগে যাক, আমি এখনো বুঝতে পারছি না কে ঠিক কে ভুল। তাই আমি চেষ্টা করছি যে আমার 2026 সালের শুরুটা যেন বেস্ট হয় আমার মা বাবার সাথে, আমার ফ্যামিলির সবার সাথে। হ্যাঁ, কাকু কাকিমার সাথে নতুন জীবন শুরু করতে চাও, লাইফে স্ট্রাগল করতে চাও, খুব ভালো কথা, এগুলো খুব ভালো। আমার কাছে কথা হচ্ছে যে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে আনাটা কি খুব দরকার? মানে ফর এক্সাম্পল আজকে একটা কাপল ব্লগার, যারা কাপল ভিডিও বানাচ্ছে, মানুষের কাছে পপুলার, তাদের কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেল, বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে তারা আলাদা আলাদা হয়ে গেল। সেই জিনিসগুলো ইন্টারনাল যেগুলো ম্যাটারগুলো, যেগুলো মানে কনফিডেন্সিয়াল, যেটা এক কথায় বলে পার্সোনাল ম্যাটার, সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে আনাটা খুব দরকার। এ বলছে আমি চেন দিয়েছি, সোনা দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি। এ বলছে আমি নতুন করে জীবন স্টার্ট করতে চাই, তো করো না ভাই, কোনো প্রবলেম নেই। বাট সোশ্যাল মিডিয়াতে যখন আসবে, মানুষ তো এটাই বুঝবে না যে ভাই ভিউজের জন্য। কালকে যদি তোমরা দুজন আবার মিলে যাও, ভাবো তো মানুষ কি ফিল করবে? বড়ই বোকাচোদা হয়ে গেলাম। তো ভিডিওতে আগে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো একটা সুপার হিট প্ল্যাটফর্মের ব্যাপারে, সেটার নাম হলো 1x। তুমি পারবে এখানে খেলাধুলা করে জিততে। 1x এ আছে অনেক ধরনের গেম, যেখানে তোমার পার্সোনাল গেমিং স্ট্র্যাটেজি, গেমিং স্কিল গুলো অনেক কাজে লাগবে। ক্রিকেট, ফুটবল, ভলিবল, এই সমস্ত গেমগুলো যদি তোমার গেমিং স্ট্র্যাটেজি আর গেমিং স্কিল থাকে, তুমি এখানে ভালো টাকা জিততে পারবে। এটা আমার স্পেশাল প্রোমো কোড। এটা যদি তোমরা ব্যবহার করো, তাহলে তোমরা পেয়ে যেতে পারো 45,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস আর 250টা ফ্রি স্পিন। আর প্রতিটা স্পিনে আছে স্পেশাল গিফট জেতার সুযোগ। এই বোনাসের টাকা দিয়ে তুমি যে কোনো গেম খেলতে পারো, সেখানে যদি তুমি যেতো, তুমি ইজিলি উইথড্রলও করতে পারবে। আর এখানে একটা ভালো জিনিস হলো, এখানে পেটিএম, ফোনপে, ভিসা, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুর মাধ্যমে তুমি উইথড্রল আর ডিপোজিট ইজিলি করতে পারবে। আর প্রথম ডিপোজিটে তুমি পাবে 125% অব্দি বোনাস। তো দেরি কিসের? যাও পিন কমেন্টে চেক করো।
যখন আমি জিরো ছিলাম তখন কিন্তু কেউ আমাকে মেনে নেয়নি। যখন আমি আস্তে আস্তে স্ট্রাগল করছি, যখন থেকে আমি ইনকামটা শুরু করলাম, তখন গিয়ে দেখি সবাই আমাকে অল্প অল্প করে মাথায় তুলেই রাখছিল কিন্তু। হ্যাঁ, তো এটা দুনিয়ার নিয়ম না। যখন তোমার পকেটে টাকা থাকবে, তোমার সাথে লোকের পরিচয় থাকবে, তোমার কন্ট্যাক্ট থাকবে, তখন যে কেউ মানে যে তোমাকে দুই চোখে দেখতে পারে না সেও বলবে আরে কি খবর, সব ঠিকঠাক। আর যখন তোমার পকেটে টাকা থাকবে না, কে তুই কোথা থেকে আসছিস, হু আর ইউ। এটা তো দুনিয়ার নিয়ম না, এটা তো মানে বলার তো কিছু নেই। বাট আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে টাকা কামানোর জন্য পার্সোনাল লাইফটাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, আমার ডিভোর্স হয়ে গেছে, এই জিনিসগুলো বন্ধ করো। কারণ কি এই জিনিসগুলোর দিকে দিয়ে টাকা কামানোটা দ্যাটস নট গুড না। মানে তুমি পার্সোনাল লাইফটাকে ঝগড়া ক্যাচাল ঝামেলা এগুলোকে শেয়ার করে নিয়ে তুমি যদি পয়সা কামাচ্ছ, তাহলে ওটাকে পয়সা কামানো বলে না, ওটাকে সিম্পাথি কামানো বলে। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছিল। এই আবার শুনো, বললাম না ভিডিও হচ্ছে না, এটা অ্যালুমিনি হচ্ছে, অ্যালুমিনি। এটা ভিডিও ভাই, তুই টাইটেলটা ভুল দিছিস, বংরন মরে গেছে, এটা ভুল টাইটেল। তুই টাইটেল দেওয়া তোকে ছিল গিভ মি অ্যালুমিনি। আমার মাল রিটার্ন দে, সোনা রিটার্ন দে, টিকলি রিটার্ন দে, সৌদি আরবের টিকিটের টাকা রিটার্ন দে। এটা কি হচ্ছে ভাই? তুই অ্যালুমিনি ভিডিও বানাচ্ছ তুমি? হ্যাঁ জশাপ হ্যাঁ কি ভাই, অ্যালুমিনি ভিডিও হচ্ছে ভাই। ইন্টারনাল ফিলিংস শোনা, লোকে শুনবে যে ভাই আমি কষ্ট পাইছি, খুব ভালোবাসতাম, ঠিক আছে। ও এখন কি আমি মাইক দিছিলাম, আমি লাইটার দিছিলাম, হ্যাঁ আমি একটা ভিডিও বানানোর এটা দিছিলাম, আমি একটা হাতুড়ি দিছিলাম, নিজের মাথায় মানে মরিয়া। তোরা দুজনে পার্সোনালি আমার সাথে দেখা কর ভাই, তোদের অক্সিজেন মাস্কের দরকার, তোরা অক্সিজেন ঠিকঠাক নিতে পারছিস না। ডিফারেন্স আছে বস, ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স। কেউ সুন্দরভাবে জিনিস গড়তে পছন্দ করে, আর অনেকে সেই জিনিসগুলো ভাঙতে পছন্দ করে, সেটা জিনিস হোক আর সম্পর্ক। আহা গো কি কষ্ট, বুকটা চিড়ে গেল তোর কথা শুনে ভাই। আমি না একটা জিনিস বুঝি না, এই ডিভোর্স ব্রেকআপ এইসবের পরে ছেলে পেলে এত শায়েরি কি করে হয়ে যায়, আর্টস কিয়া এরকম টাইপের কেন হয়ে যায় ভাই? মানে আমারও ব্রেকআপ হয়েছে, আমি কখনো এরকম মানে এরকম শায়েরা না আন্দাজ আমার মধ্যে আসে না। আমার লাগে একটাই ফিল হয়েছে আপদ গেছে, ভালো হয়েছে, আপদ গেছে। তুই এরকম ফিল কর না ভাই, ঠিক আছে, কোনো ব্যাপার না ভাই। তোর কষ্টতে আমার কষ্ট লাগছে, তোর জন্য একটা শায়েরি ভাই, তোর জন্য একটা শায়েরি আমার মনে পড়ে গেল। আর্টস কিয়া হে, চলে গেছে বন্ধু, চলে গেছে সাথী, চলে গেছে বন্ধু, চলে গেছে সাথী, পিছনে রেখে গেছে মায়া। তোর কথা শুনে মেয়ে ফিল হচ্ছে তাই পড়ে আছি ছায়া, মেয়ে ফিল হচ্ছে ভাই তোর কথা শুনে, তাই পড়ে আছি ছায়া। আরে গেছে আপদ গেছে, ভালো হয়েছে, কাল আপনি মহল্লে পে আশপারি আয়েগা। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম, অশান্তি শুরু হলো, আমি যেটুকুনি ছিলাম সব হারালাম। প্রীতি আমি বলি, হ্যাঁ প্লিজ আমাকে আমার কথাটা শুনবি ভালো করে। যদি ভিডিওটা দেখিস, আমি যে কথাটা বলবো এই কথাটাকে বাত্তি বানায় নিজের জীবনে ঢুকায় না, একদম বাত্তি বানাবি, গিলে খাই নিবি কথাটা, ঠিক আছে? তাহলে জীবনে সুখে থাকতে পারবি। সোশ্যাল মিডিয়াতে আইসে এই যে ইন্টারনাল ঝগড়া ক্যাচাল, আমার বাবা সৌদি আরব গেছিল, অনেক মেহনত করছে, আমার 1 বছরে অনেক কিছু সহ্য করছে, এই সমস্ত কথাগুলো সোশ্যাল মিডিয়াতে যখন বলবি ইনস্ট্যান্ট ভিউজ আসবে ভাই, ইনস্ট্যান্ট চাকাচাক ভিউজ আসবে, একদম ইনস্ট্যান্ট ভিউজ আসার পরে তারপরে তোর ইনস্ট্যান্ট খুশি লাগবে যে ভাই ভিউজ আসছে। যদি তোর মেন্টালিটি ওরকম হয়ে থাকে, আমি জানি তোর মেন্টালিটি ওরকম না, বাট তবুও বলছি যদি হয়ে থাকে যে যদি ভিউজের জন্য এগুলা কথা বলিস, হ্যাঁ ইনস্ট্যান্ট ভিউজ আসবে। লোকে ভাই এগুলা জিনিসে কুরকুরানি জায়গায় যায়। তুই আজকে দেখা বিয়ে হয়েছে, সুন্দর রিলেশন, এই সেই, ওটাতে যদি 5 লাখ ভিউজ আসে, ডিভোর্সে 50 লাখ ভিউজ আসবে। মানুষ এগুলাই দেখতে চায়, মানুষ দেখতে চায় এমন জিনিস যেটাতে একটু মানে মজা পাই গেছি, আলাদা টেস্ট, একদম রেস্টুরেন্ট মশলা, ঠিক আছে? এরকম টাইপের ব্যাপার যখন চলে আসবে তখন ভিউজ এমনি আসবে, ব্র্যান্ড প্রমোশন দিবে, ডলার আসবে, কিন্তু এটা সাময়িক, ইনস্ট্যান্ট খুশি। লং টার্মে এই জিনিসটা নেগেটিভ ইম্প্যাক্টই ফেলবে। আরেকটা কথা, জীবনে এক্সপেকটেশনস রাখা টোটালি বন্ধ করে দাও। তো রনের জন্য, প্রীতির জন্য, ইভেন যারা ভিডিওটা দেখছো সবার জন্য আমি আমার পাস্টের 28 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে একটা জ্ঞান দিতে চাই, যেটাকে বাত্তি বানায় ভিতরে ঢুকায় নাও। যারা যারা এই জ্ঞানটা শুনছো, ইভেন নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে দেখো, ভালো রেজাল্ট পাবে। জীবনে এক্সপেকটেশনস রাখা টোটাল বন্ধ, কারোর থেকে না, পৃথিবীতে কারোর থেকে এক্সপেকটেশন রাখবা না। এক্সপেকটেশন শুধু রাখবা নিজের থেকে, যে ভাই আমাকে এই জিনিসটা অ্যাচিভ করতে হবে বা আমাকে এই জিনিসটা পেতে হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কথাটা। যখন তুমি লাইফে এক্সপেকটেশনস রাখা শুরু করবে যে ভাই ও আমার জন্য এটা করবে, ও আমার জন্য এটা ভাববে, আমার এটা হবে, আমার ওটা হবে, কোনোদিন হবে না। এক্সপেকটেশনস কখনো ফুলফিল হয় না, কারোর এক্সপেকটেশন, এই ইতিহাস সাক্ষী আছে, কারোর এক্সপেকটেশনস ফুলফিল হয় না। এক্সপেকটেশনসের থেকে ঝগড়া ক্যাচাল ঝামেলা, ডিভোর্স ক্যাচাল, তারপরে হচ্ছে ব্রেকআপ, এগুলো এক্সপেকটেশনসের থেকে হয়। এক্সপেকটেশনস রাখা যখন লাইফে বন্ধ করবে, দেখবে লাইফ কতটা
সুন্দর। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওর মোরাল আমি এর আগেই দিয়ে দিলাম, এক্সপেকটেশনসের যে ব্যাপারটা সেটা আমি ভিডিওর মোরালটা আগেই দিয়ে দিলাম। আবারও যদি তোমাদেরকে আমি ক্লিয়ারলি শর্টকাট বলতে চাই তাহলে একটা কথাই বলবো যে দেখো ভাই, মানে রণপ্রীতিকে বলছি, তোদের পার্সোনাল লাইফে কি হয়েছে আমি জানি না, আর আমি ইন্টারফেয়ার করতেও চাই না, বাট একটা কথাই বলবো, যদি সত্যিকারের ঝগড়া ক্যাচাল ঝামেলা এই সমস্ত জিনিস হয়ে থাকে, তুই তোর লাইফে খুশি থাক, আবার তুই তোর লাইফে, দুজনের লাইফে খুশি থাক। যখন কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে দুজনকে মানুষ একসাথে দেখবে না, মানুষ এমনি বুঝে যাবে যে ভাই তোরা একসাথে নাই। তো ওরকম মানে সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাটাক করার, একে ওকে ইনডাইরেক্ট হোক বা ডাইরেক্ট হোক, স্টোরি স্ট্যাটাস এগুলো দেওয়ার কোনো মানে হয় না। এগুলো থেকে মানুষ মজা পায়, বাস তোর হয়তো ইনস্ট্যান্ট খুশি হয়, ভাই আমি ওকে উদ্দেশ্য করে লিখছি, ওকে উদ্দেশ্য করে দেখাচ্ছি, ওকে উদ্দেশ্য, তুই একটা সেলিব্রিটি, মানে তুই একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাই তো তোর তুই একটা স্টোরি দিলেও সেটা মানুষ দেখে, তো সেটা নেগেটিভ ইম্প্যাক্টই ফেলবে, পজিটিভ ইম্প্যাক্ট কখনো ফেলবে না। তো এগুলো পার্সোনাল রাখা আমার মনে হয় দিস ইজ এ বেটার আইডিয়া। আর যদি ভিউজের জন্য করিস তাহলে কর, তাহলে মার না, মার তুলে আচ্ছা মার, একদম মার গুতা একদম ঝামেলা শুরু করে দে যদি ভিউজের জন্য করিস। আর যদি ভিউজের জন্য না করিস তাহলে আমার মনে হয় সাইলেন্ট থাকাটা বেটার ওয়ে। লাইফে সব থেকে বড় রিভেঞ্জ হচ্ছে সাইলেন্ট থাকা, আমি মনে করি। যখন তোমার অপেক্ষা করবে যে কেউ ভাই রিপ্লাই করবে, তখন যখন তুমি সাইলেন্ট থাকবে, যখন রিপ্লাই করবে না ওর ফেটে যাবে, ভাই রিপ্লাই করলো না, এত কিছু বললাম আমি। তো সাইলেন্ট থাকো লাইফে, এটা একটা মানে জেন্টলম্যান একটা টেকনিক। তো এটাই বলবো। আরেকটা কথা সবার উদ্দেশ্যে, যেটা আমি আগেও বললাম, এক্সপেকটেশনস রাখা লাইফে বন্ধ করো। এক্সপেকটেশন যদি লাইফে রাখা শুরু করে দাও তাহলে লাইফটা কখনো খুশিতে থাকবে না, এক্সপেকটেশনসই থাকতে লাগবে সকালবেলার থেকে একদম, ভাই আজকে আমার জন্য এটা হবে, ওইটা হবে, সেটা হবে। নিজের প্রতি এক্সপেকটেশনস রাখো, নিজের লাইফে একটা খাতার মধ্যে লেখো আমি এটা অ্যাচিভ করতে চাই, একটা করে অ্যাচিভ করবে, একটা করে টিক মার্ক দিবে। দিস ইজ দ্য লাইফ, আমি মনে করি এই জিনিসটা লাইফে সব থেকে বেটার থাকা উচিত। বাস, বাকি ভিডিও এখানে আমি শেষ করবো। নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে চাও সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটা কথা ভিডিও শেষে, আমার ভিডিওতে যেই সমস্ত প্রমোশন, এইসব অ্যাপ ট্যাপ গেম খেলাধুলা এগুলো তোমরা দেখো, ওগুলো আমি সব ভিডিওতে বলি, আবারও বলবো, আমি ওগুলো শুধুমাত্র করি টাকার জন্য, পয়সার জন্য করি। কারণ কি, সংসার চালানোর জন্য টাকার দরকার হয়। তো আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, কোনো ধরনের অ্যাপ, কোনো ধরনের গেম এগুলো কিচ্ছু খেলার তোমাদের দরকার নেই। আর আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এই সমস্ত জিনিস বন্ধ করে দেওয়ার। কারণ কি, এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমার একটু খারাপ, ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমার একটু খারাপ, দ্যাটস ওয়াই আমাকে বাধ্য হয়ে এগুলো করতে হচ্ছে। বাট আমি মন থেকে ভাই, অনেস্টলি ভাই, আমি চাই না ভাই আমি সমস্ত প্রমোট করতে, অন গড ভাই আমি চাই না, বাট করতে হয় ভাই, টাকার জন্য করতে হয়, তো করছি। তোমরা এগুলো ইগনোর করো, এগুলোকে স্কিপ করো, ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাও। ওই 1 মিনিট 1.5 মিনিটের যে পার্ট থাকবে ওই খেলাধুলা কেটে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।